আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পাইথনের বিভিন্ন রকমের স্ট্রিং অপারেশন নিয়ে দেখব। তো আমরা এর আগে ভেরিয়েবলের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে স্ট্রিং জিনিসটা কি সেটা দেখেছিলাম। তো আজকে কয়েকটা ভেঙে কয়েকটা এক্সাম্পল আমরা দেখব যে আমরা একটা স্ট্রিং ভ্যালু যদি আমার থাকে আমি সেটার উপরে কি কি কাজ করতে পারি। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমেই যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হচ্ছে আমার কাছে কোনো একটা স্ট্রিং আছে, কোনো একটা ভ্যালু আছে, আমি চাচ্ছি এখানে যা লেখা আছে সবগুলো একদম বড় হাতের অক্ষর যেটা আপার কেস সেভাবে পরিবর্তন হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করুন আমার কাছে একটা ভেরিয়েবল আছে টেস্ট, তার ভিতরে কিছু একটা আমি রাখলাম, এরকম আই লাভ বাংলাদেশ, এমন কিছু একটা লিখলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি এই যে ভেরিয়েবলে যা ডাটা রেখেছি, এই যে আই লাভ বাংলাদেশ পুরো লেখাটাই এমনভাবে প্রিন্ট হবে, আই লাভ বাংলাদেশ, ঠিক এরকম করে আমার লেখাটা প্রিন্ট হবে। তো সেটা আমি পাইথন দিয়ে কিভাবে করতে পারি? তো আমি পাইথনের আমাদের কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে। তো প্রথমে আমি যেহেতু এটা আউটপুট দেখাতে চাচ্ছি, প্রিন্ট ফাংশন কল দিলাম। কাকে আউটপুট করতে চাচ্ছি? টেস্টকে। তো নর্মালি আমি যদি এভাবে দিই তাহলে শুধু টেস্ট ভেরিয়েবলে যে ডাটাটা আছে সেটা আমার প্রিন্ট করবে, কিন্তু আমি বলছিলাম যে আমি এটা আপার কেস যেটা আছে সেভাবে প্রিন্ট করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই ভেরিয়েবলের নামের সাথে ডট দিয়ে আপার, এই দেখুন আপার নামের ফাংশন আমার এখানে সাজেস্ট করছে। আমি এখানে ক্লিক করি, দেখুন আপার যে ফাংশন সেটা চলে আসলো। আমি এইভাবে লিখলে এখন আউটপুটে কি হবে, পুরো লেখাটা বড় হাতের অক্ষরে দেখাবে। তো আমি প্রোগ্রামটা রান করি। প্রথমে পাইথন 3 মেনশন করে নিলাম, এরপর আমার যে স্ট্রিং ফাইলটা রয়েছে, পাইথনের ফাইলটা রয়েছে সেটা দেখুন কি হচ্ছে। আমি এখানে যা লিখেছিলাম যে আই লাভ বাংলাদেশ, আর এখানে কি আউটপুট আসছে, পুরোটাই আপার কেস হয়ে আসছে। আচ্ছা, তো পাইথনের এরকম আরও কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে, আমরা সে সকল ফাংশন সম্পর্কে জানব। চলুন আরেকটা এক্সাম্পল দেখি। আমি তো বড় হাতের অক্ষরে লিখলাম, আমি যদি এমন হয় যে আমি এই লেখাগুলো ছোট হাতের অক্ষরে আমাকে শো করবে, যে সবগুলোই ছোট হাতের, আমি যদি এটা এভাবে জাম্বল করে লিখি আই লাভ বাংলাদেশ, দেখুন এখন আমার পুরো লেখাটা না বড় হাতের না পুরোটাই ছোট হাতে, মিক্স আপ করে লেখা। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমার এটা এখন পুরোটাই ছোট হাতের করে আউটপুটে দেখাবে। ওকে, তো আমরা প্রোগ্রামটা আবার রান করি। ও আচ্ছা, আমি এটা সেভ করিনি। এবার দেখুন আমার এটা কি হয়েছে, আই লাভ বাংলাদেশ লেখাটা পুরোটাই লোয়ার কেস হয়ে এসেছে। আচ্ছা, এখন আরেকটা যেটা এক্সাম্পল আমরা দেখব, যে মনে করুন আমার এই যে স্ট্রিংটাই রয়েছে, আমি এই ডাটাগুলোকে বা এই তথ্যটাকে প্রত্যেকটা স্পেসের ভিত্তিতে ভাগ করতে চাই। যেমন আই এরপর একটা স্পেস আছে, লাভের পর একটা স্পেস আছে, তাই না, তিনটা আলাদা আলাদা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড একসাথে মিলে আমার স্ট্রিংটা হচ্ছে। তো আমি চাচ্ছি যে তিনটাকে আলাদা আলাদা করে আমি কোথাও জমা রাখতে বা প্রিন্ট করতে। ঠিক আছে, মনে করুন আমি নতুন একটা ভেরিয়েবল এটা রাখতে পারি, মনে করুন XYZ, সেখানে আমি টেস্টের যে ডাটাটা রয়েছে সেটাকে ভাগ করে রাখতে চাই। তো কিসের ভিত্তিতে ভাগ করছি? ফাঁকা স্পেসের ভিত্তিতে। তো আমি এখানে একটা ডাবল কোটেশন দিয়ে মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এই স্প্লিট ফাংশনটা এই স্ট্রিংয়ের যেই ফাঁকা স্পেস আছে সেগুলোকে আগে চিহ্নিত করবে, এটার ভিত্তিতে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে একটা অ্যারেতে রাখবে। হ্যাঁ, আমি যদি এবার এটাকে প্রিন্ট করি, প্রিন্ট আমাদের XYZ, ওকে, আমি টার্মিনালে গিয়ে এটা রান করি। দেখুন কি হচ্ছে, আই লাভ বাংলাদেশ তিনটা আলাদা আলাদা হয়ে গেল। তো এভাবে আমার যদি খুব বড় একটা প্যারাগ্রাফ থাকতো বা অনেক রকমের ডাটা এসেছে, আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্পেস দিয়ে ভাগ ভাগ করে আমাকে দেখাতে, তখন কি করতে পারি, আমরা সিম্পলি স্প্লিট ফাংশনটা ব্যবহার করে পুরো লেখাটাকে এভাবে ভেঙে ফেলতে পারি।
এই পর্যায়ে আরেকটা এক্সাম্পল আমরা স্ট্রিং নিয়ে দেখি। এখন আমরা একটু আগে দেখছিলাম যে আমি স্পেসের ভিত্তিতে ভাগ ভাগ করে ফেলছি। আচ্ছা, আমি স্পেসের ভিত্তিতে না, আমি চাচ্ছি আমার পুরো যে ডাটাটা রয়েছে এখানের নির্দিষ্ট একটা অংশকে আমি কেটে নিয়ে আসতে চাই। মনে করুন আই লাভ, শুধু এই অংশটাকে কেটে আমি প্রিন্ট করতে চাই, বা শুধু বাংলাদেশ অংশটাকে আমি এখান থেকে কেটে, মানে আমার পুরো একটা আস্ত স্ট্রিং তার একটা অংশকে আমি কেটে সেটা আমি প্রিন্ট করব। তো আমি সেটা কিভাবে করতে পারি? এই কাজটা করতে আমরা আমাদের যে প্রিন্ট ফাংশন আছে, আমরা চাইলে সরাসরি প্রিন্ট করতে পারি। আমি প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করছি? ভেরিয়েবলকে। তবে পুরো ভেরিয়েবল বা পুরো স্ট্রিংটাকে আমি এখানে প্রিন্ট করছি না। আমাদের চ্যালেঞ্জ কি, যে আমি একটা নির্দিষ্ট অংশকে প্রিন্ট করব। তো আমাকে কি করতে হবে, এই ভেরিয়েবলের নামের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কতটুকু অংশ প্রিন্ট করতে চাচ্ছি সেটাকে মেনশন করে দিতে হবে। আচ্ছা, তো এটাই মেনশন করব কি করে? আমরা এটাকে সংখ্যার মাধ্যমে মেনশন করি। কোন সংখ্যা? পজিশনের ভিত্তিতে। যেমন এই যে আই, এটা কত নাম্বার পজিশনে রয়েছে? এটা একদম প্রথম পজিশনে রয়েছে, এরপর একটা স্পেস রয়েছে, তারপর এটা তৃতীয় পজিশন, চতুর্থ পজিশন, এইভাবে আমার কি হচ্ছে, পজিশনটা কাউন্ট করছি 1 2 3 4, এভাবে করে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা একটা করে পজিশন আমরা কাউন্ট করছি। তো আমি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই পজিশনটা বলে দিব যে কত থেকে শুরু করে কত পর্যন্ত। তো আমার এখানে প্রোগ্রামিং অবশ্য 0 থেকে কাউন্ট করা শুরু করে। তো আমি 0 থেকে, এখানে দেখুন হাইফেন, তো আমি 0 থেকে কত ঘর পর্যন্ত, এই ই পর্যন্ত নিতে চাচ্ছি। তো ই কত নাম্বার পজিশনে আছে? 0 1 2 3 4 5। তোমার 5 পজিশন যেটা আছে সেই পর্যন্ত আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি এবার এটা রান করি, দেখুন। তবে হ্যাঁ, এখানে যেটা হচ্ছে, এটা পঞ্চম পজিশন পর্যন্ত, মানে কি হবে, তার আগ পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে। আমি যদি এই ই সহ প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, আমাকে আরেক ঘর বাড়িয়ে মেনশন করতে হবে 6। এবার যদি এটা রান করি, দেখুন এবার ই পর্যন্ত এসেছে, আই লাভ এই পর্যন্ত চলে এসেছে। ঠিক আছে, তো আমরা যেখান থেকে শুরু করব, আমি যদি লাভ বাংলাদেশ এখান থেকে শুরু করতে চাই, এইভাবে করতে চাই যে শুধু লাভ বাংলাদেশ এতটুকু আমার প্রিন্ট করবে। আমি আরেকটা প্রিন্ট দিয়ে আমি এটা দেখাই। আমাদের প্রিন্ট ফাংশন, আমি তার ভিতরে ভেরিয়েবলকে ডাকছি এবং ভেরিয়েবলের যে স্ট্রিংটা রয়েছে তার পজিশন উল্লেখ করে দিব, কত থেকে কত আমার প্রিন্ট করবে। তো আমার 0 1 2, আমার 2 নাম্বার যে পজিশন আছে সেখান থেকে আমার প্রিন্ট করা শুরু করবে, এবং 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 পর্যন্ত। যদি আমি এই সহ করতে চাই তাহলে কি আমার 17 পর্যন্ত আমাকে মেনশন করে দিতে হবে। আচ্ছা, আমি এইভাবে যদি দিই, দেখুন কি হলো, আই লাভ আর পরে লাভ বাংলাদেশ যেটা আছে পুরোটা আমার এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে সুবিধা কি, আমি চাইলে আমার বিশাল বড় স্ট্রিংয়ের বা একটা স্ট্রিংয়ের নির্দিষ্ট অংশকে কেটে আমি আউটপুট হিসাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো বারবার আবার এভাবে একটা একটা করে গুণে শেষ করাটাও একটু কষ্ট, তাই না? আচ্ছা, তো এজন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে যে আমরা চাইলে আমার স্ট্রিংয়ের এই লেন্থ কতগুলো সংখ্যা এভাবে আমি হিসাব করতে পারছি, আমরা সেটা গুনে ফেলতে পারি। এখন মাত্রই আপনারা দেখলেন যে আমি 1 2 এভাবে করে গুনতে গুনতে আমার একটু সময় লেগে যাচ্ছিল। এই কাজটায় করার জন্য আমাদের পাইথনের বিল্ট ইন ফাংশন রয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে লেন ফাংশন। আচ্ছা, এইভাবে নয়, আমি সিনট্যাক্স মিস্টেক করেছি। প্রিন্ট লেংথ, এরপর তার ভিতরে আমি বলে দিব কার লেংথ আমি জানতে চাচ্ছি, দিলাম। আমি এখন প্রোগ্রামটা রান করি, দেখুন আমাকে দেখাচ্ছে 17। আমার এই যে স্ট্রিং এর পুরোটার লেংথ হচ্ছে 17, এটাই আমার রেজাল্টে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো আমার স্ট্রিং নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ এক্সাম্পল ছিল। আমরা যখন বিভিন্ন রকমের প্রোগ্রামিংয়ের কাজ করতে চাই, সিকিউরিটিতে হোক বা অন্যান্য কাজে হোক,
তখন মাঝে মধ্যে প্রয়োজন পড়ে আমি যেই রেজাল্টটা পাচ্ছি বা আউটপুট পাচ্ছি তাকে একটু মডিফাই করা বা একটু মডিফাই করে আউটপুট দেখানো। তো এই ক্ষেত্রে আমরা পাইথনে এরকম বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা ছোট কোশ্চেন, যে আমি এগুলো কোথায় পাবো? আমি তো জানি না, আমি হয়তো আজকে নতুন শিখছি, তো এই বিল্ট ইন ফাংশনগুলো আমরা কোথায় পেতে পারি আমাদের রেফারেন্সের জন্য? আমি যদি সরাসরি গুগলে যাই এবং এখানে আমাদের পাইথন স্ট্রিং ফাংশন লিখে সার্চ করি, দেখুন W3 স্কুলটা খুব ভালো একটা সোর্স। দেখুন এখানে অনেকগুলো আমাদের বিশাল বড় একটা লিস্ট রয়েছে, আমরা কোনটা দিয়ে কি কি করতে পারি। আমার যদি এমন হয় যে যেমন স্প্লিটটা আমরা দেখেছি, হ্যাঁ আমি চাচ্ছি যে ট্রান্সলেট করতে, আপার কেস রয়েছে, হ্যাঁ বিভিন্ন রকম, এবং প্রত্যেকটার এখানে বর্ণনা রয়েছে। আপনি এখানে ক্লিক করলে এটার একটা এক্সাম্পলও এখানে শো করবে। ঠিক আছে, আপনার যেইটা ধরনের কাজ দরকার স্ট্রিং নিয়ে, সেটা আমরা অনায়াসে এরকম রেফারেন্স নিয়ে করে ফেলতে পারি। স্ট্রিং নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি পাইথনের ডিকশনারি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।